আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আজ বৃহস্পতিবার, আমি নিক্কন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। হ্যাঁ, আমি জিনা মাঝে 2 বৃহস্পতিবার ছিলাম না, তবে আপনাদেরকে অনেক মিস করছিলাম। আমি জানি না আপনারা আমাকে মিস করছিলেন কি না, কিন্তু আমি কিন্তু খুব মিস করছিলাম। আর তাই তো আজ আর মিস করলাম না, আজকে চলে এসেছি। পোস্টের সময় থেকেই মনটা উড়ু উড়ু করছিল কখন লাইভে আসব। আমি তো বলেইছিলাম 6টা 25 মিনিটের মধ্যেই আমি লাইভে আসব। তো তাড়াতাড়ি আমার সাথে যুক্ত হয়ে যান, কিছুক্ষণ আড্ডা দিব। যদিও সময়টা খুবই কম এবং আজকে মনটাও খুব চঞ্চল, তাই তো পোস্টটাও চঞ্চলতা নিয়েই করেছি। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আমার পোস্ট আপনারা খেয়াল করেছেন। আপনাদের মন কি আমার মতোই চঞ্চল? আমি আবার একটু সবসময়ই চঞ্চল থাকি। আজকের পোস্টটা ছিল চঞ্চল হলে আপনারা কেমন থাকেন। তার আগে দেখে নিই আপনাদের উপস্থিতিটুকু। এই তো আমার সাথে যোগ দেওয়া শুরু করেছেন। হ্যাঁ, আজকের বিষয়টা ছিল মনের চঞ্চলতা কি দমিয়ে রাখা সম্ভব? মন চঞ্চল থাকলে আপনি কি করেন? মন কি উতলা থাকে? হার্টবিট কি বেড়ে যায়? বন্ধুরা, এইটা হয়তো আমার মনের কথা, তাই হয়তো সুন্দর করে লিখেছি। যদিও আপনাদের মতো সুন্দর লিখতে পারি না, বলতেও পারি না, তবুও লেখার চেষ্টা করেছি। আর আসলে কি চঞ্চলতা দমিয়ে রাখা সম্ভব? মন তো অদম্য, মনকে দমানো এত সহজে সম্ভব নয়। ওই যে বলে না, মন খুব বিচিত্র। এখন একরকম মনে হচ্ছে, তো আবার দেখা যায় কখনো অন্যরকম মনে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের জন্য মনকে দমিয়ে রাখাটা সত্যিই খুব কঠিন কাজ। এই মনকে যারা কন্ট্রোলে আনতে পারবে, তারাই হয়তো প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে পারবে। আর এই মনকে কন্ট্রোলে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? তার আগে আমরা যুক্ত হব ফেসবুকে, কিন্তু আমি একবার ফেসবুকের হ্যাঁ হুম আপনারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগ দিবেন এবং কমেন্ট করবেন, কারণ সময়টা খুবই কম। আর কমেন্ট করার জন্য আপনারা অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগ হবেন www.facebook.com/rm98.8। অনলাইনে ভিজিট করতে শুনবেন www.radiomahananda.fm। এবার আসি চঞ্চলতায়। আসলে আমার মন খুব চঞ্চল। এই মনকে দমিয়ে যে কোনো কাজ করা আমার জন্য খুব কঠিন। মাঝে মাঝে ভয়ে থাকে ঠিকই, কিন্তু আমাকে দেখেও হয়তো অনেকেই ভাবে আমি খুব শান্ত, ভদ্র, কিন্তু আমি কিন্তু তেমন নই। আমি আমার মনকে দমিয়ে রাখি, যদিও অদম্য মন। আমি কিন্তু ভীষণ সাহসী।
না, এটা আমার প্রশংসা বলছি না, এটা আমার আহ, বলতে পারেন এটা একটা নেগেটিভ পয়েন্ট। মনে হচ্ছে আমি করতে পারবো না, কিন্তু হঠাৎ করেই যেন আমার মধ্যে সেই সাহসটা চলে আসে এবং আমি করতে পারি। আমি দৌড়াই সেই সেই এই কাজটাকে সাকসেস করার জন্য আমি দৌড়াই। আহ, এই অদম্য মনকে যদি সত্যিই দমানো, সবসময় দমানো ঠিক নয়। হুম, তবে আমার মতো যদি কেউ ওই যে বিড়ি খিচড়ি অবস্থা যেটাকে বলে, একদম জগা খিচুড়ি এইরকম হয়, তাহলে কিন্তু দমানোটা খুব প্রয়োজন। আর এই জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। হুম, যেটা বলছিলাম, হ্যাঁ বন্ধুরা, এই টেকনিক অবলম্বন করার জন্য বা মন সবসময় চঞ্চল রাখা উচিত নয়, আবার মাঝে মাঝে চঞ্চল মন মানুষের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। তবুও কিছুক্ষণ থেমে নিজের সাথে কথা বলতে হবে, আহ, নিজের মনকে প্রায়োরিটি দিতে হবে, এবং নিজেকে, নিজের কাছে নিজের কিছু কথা, নিজের সাথে কথা বলুন। এক কথায় তার পাওয়া না পাওয়া, চাওয়া, এ বিষয়গুলো একটু বুঝে সেইভাবে এগিয়ে চলুন। দ্বিতীয় হচ্ছে, আমি মাঝে মাঝেই যখন মন খুব উতলা থাকে, খুব চঞ্চল থাকে, তখন বড় একটা শ্বাস নিই, একদম ভিতর থেকে। তাতে দেখা যায় যে মন অনেকটাই, মানে খুব চঞ্চলতা বোধ করছে, সেই সময়ে একটু হলেও থেমে যাই এবং আহ, চিন্তা করার অবকাশটুকু আসে। আবার মাঝে মাঝে এমনও করতে পারেন, প্রকৃতিতে সময় দিতে পারেন। গাছ, ফুল, পাতা, পৃথিবী, হ্যাঁ যদি সম্ভব হয়, যদিও সেটা চট করেই সম্ভব নয়, আহ, তবু যারা কক্সবাজারে আছেন, যারা পাহাড়ের পাশে আছেন, যারা গ্রামীণ পরিবেশে আছেন, যে যেখানে আছেন, সেখানে প্রকৃতিতে মিশে যান। প্রকৃতি হচ্ছে মহৌষধ। প্রকৃতি মানুষের মনকে শীতল করতে পারে। এবং এখন যেমন বর্ষাকাল, এই বর্ষাকালে বৃষ্টির বিকেল কি যে চমৎকার! এমনকি ছুটির দিন, বৃষ্টির জন্য আমরা যখন ছোটবেলায় রেইনি ডে বলে একটা প্যারাগ্রাফ পড়তাম, তো সেখানেও আমরা লিখতাম যে ছুটির দিনে আমরা হাডুডু খেলি, লুডো খেলি। এখন যদিও এসব খেলা প্রায় উঠেই গেছে, এখন মানুষ ফেসবুক, টুইটার, মানে মোবাইল, ইন্টারনেট, হ্যাঁ যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়েও চলতে হবে, অবশ্যই আপডেট থাকতে হবে। আমি বলবো না যে ফোন ব্যবহার করা যাবে না। আমাদের হাতে যদি কিছুক্ষণ ফোন না থাকে, তাহলে আমরা পাগল হয়ে যাই। তবে একটা জিনিসকে আমরা যেমন খারাপ কাজে ব্যবহার করতে পারি, তেমনিভাবে ভালো কাজেও ব্যবহার করতে পারি। বিজ্ঞান সব সময় যে আমাদের খারাপ তা কিন্তু নয়। বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তবে বিজ্ঞান আমাদেরকে কিছুটা এগিয়ে দিলেও প্রযুক্তি আমাদেরকে কিছুটা বেশি এগিয়ে দিচ্ছে, এবং যে কোনো বিষয়ে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই প্রযুক্তি ব্যবহার করতে হবে, তবে সেটা যেন খারাপ কাজে না হয়, অবশ্যই ভালো কাজে হতে হবে। ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা যাবে না।
এবং যখন আমাদের মন খুব বেশি চঞ্চল থাকে, উতলা থাকে, ওই সময়ে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। কারণ সমসাময়িক কিছু ঘটনা আমাদের মনকে আরও বেশি উতলা করে দেয়, চঞ্চল করে দেয়। সেই বিষয়গুলো থেকে একটু দূরে থেকে মনকে ভালো করা উচিত। প্রয়োজনে বই পড়ুন, প্রয়োজনে গান শুনুন, প্রয়োজনে কবিতা পড়ুন। আর আরও কিছু তো আমাদের জীবনে আছেই। সেসব নাই বা বললাম। বিনোদনের বিনোদনের জন্য যা করতে হয়, এবং প্রয়োজনে অবশ্যই অবশ্যই পরিবারকে সময় দিন, পরিবারের সাথে কথা বলুন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই আমাদের মধ্যেই পড়েন সেই ক্ষেত্রে। এবং পর্যাপ্ত ঘুম, এটা বিশেষ দরকার। তবে আমি একটা বিষয়কে খুব বেশি অ্যাভয়েড করি। আমার দুঃখ হোক, কষ্ট হোক, যাই হোক, আমি কখনো ঘুমের ওষুধ পছন্দ করি না। পর্যাপ্ত ঘুম ঘুমাতে হবে, সেটা আপনি প্রচুর কাজ করুন, ক্লান্ত হবেন, এমনি ঘুমিয়ে যাবেন। কোনো বিষয় নিয়ে মন খারাপ, কোনো বিষয় বারবার মাথায় ঘুরছে, ঘুম আসছে না, অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ুন কাজ করতে করতে। কাজের মধ্যে আপনার মন ভালো থাকবে, ব্যস্ত থাকবেন। আর সারাদিন শেষে যে ক্লান্তি আসে আমাদের মধ্যে, তাতে এমনিতেই আমাদের ঘুম চলে আসবে। এবং এর মধ্যে একটা কথা অ্যাড না করলেই নয়, যদি ইবাদত করা যায়, আমরা যে যে ধর্মের, দেখুন, ধর্মীয় যার যেই বইটা, সেটা মানে বুকের সাথে ধরুন, না নামাজ পড়ুন, বা ওই যে 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 ধর্মের প্রার্থনা করা, তাতে দেখবেন মন অনেকটা শীতল হয়ে গেছে। আর নিজের প্রতি যত্ন নিন, নিজের ব্যায়াম, হ্যাঁ এক্সারসাইজ তো করতেই হবে। তার সাথে মেয়েদেরকে একটা কথা বলবো, অবশ্যই সৌন্দর্য সচেতন হবেন। শুধু মেয়েদেরকে নয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। নিজের সৌন্দর্য থাকলে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। সৌন্দর্য, শুধু সৌন্দর্যের কথা বলবো না, যদি আমাদের মধ্যে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, আমরা যারা গান গাইতে পারি, আমরা যারা নাচ করতে পারি, যারা কবিতা আবৃত্তি করতে পারি, যারা উপস্থাপনা পারি, যে যে বিষয়ে পারদর্শী, সেটার মধ্যে যখন আমরা মিশে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, যা আমাদের মনের চিন্তা দূর করতে সাহায্য করে। আমি কোনো বিষয়ে যদি পারদর্শী না হই, আমি কিচেন সিঙ্গার, আমি রান্না করতে করতে, আমি প্রফেশনাল সিঙ্গার নই। আমার প্রফেশনাল সিঙ্গার হওয়ার প্রয়োজনও নাই। সবার জন্যই বলছি, সবাই যে কোনো মানে সবার যে একই গুণ থাকতে হবে তেমন কোনো বিষয় নাই। আমরা, বিধাতা আমাদেরকে অবশ্যই কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। সেই ক্ষেত্রে আমাদের সবাইকে যে একই বিষয়ে পারদর্শী হতে হবে তা কিন্তু নয়। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমরা যারা কিচেন সিঙ্গার, তাদেরকে, তারা কিচেনে গান গাইছে, গান গাইতে গাইতেই কাজগুলো করছি, দেখবেন অনেক মন ভালো হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কিছু আপনাদের সাথে একটু অ্যাড হয়ে যাই। অনেকগুলো কমেন্ট চলে এসছে। প্রথমেই ইসমাইল হোসেন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন লিখেছেন, চোখের কোণে স্বপ্ন তুমি, বুকের মাঝে সুর, তোমায় ছাড়া একলা লাগে সময় অতি দূর।
হৃদয়ে আছো তুমি নীল আকাশের তারা, ভালোবাসবো তোমায় আমি যতদিন, দিন যত আর রাত যত। বাহ, খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। জানি না কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তবে তিনি ধন্য, কারণ আপনার কবিতার কথাগুলো খুব সুন্দর। ইসমাইল হোসেন লিখেছেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। প্রথমেই জানাই 17টি কদম ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ। এই বর্ষাকালে কদম ফুল সত্যিই মনটা ভরে যায়। মোহাম্মদ মারুফ আলী লিখেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আকাশে মেঘ আছে। আমার দিদি ফেসবুক লাইভে আছে। আমরা শ্রোতা বন্ধু আছি দেশ বিদেশে, বসে দেখছি, শুনছি, সব মিলিয়ে ইত্যাদি। আপনি কি রাগ করলেন দিদি? না ভাই, আমি কখনো রাগ করি না। এটা আমার একটা সবচাইতে ভালো গুণ। আমি রাগ করি না, রাগ করলেও রাগ থাকে না। আর যদি আমি রাগ সত্যি কারো ওপর করি, সেটা খুব খুব একটা ভালো হয় না। হ্যাঁ, কারণ তার সাথে আর কখনোই যোগাযোগ আমার থাকে না। এই 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 দলে যারা পড়েছেন, হ্যাঁ, সেটার সংখ্যা খুবই কম, তবে আছেন, তেমন ব্যক্তিও আছেন। কারণ আমি কখনো ওই যে চঞ্চলতার মধ্যে একটা কথা নিয়ে না আসলেই নয়, যে আমি কখনো টক্সিক মানুষের সাথে চলি না। যাদের কথায় আমার মন খারাপ হবে, এটা রাগ বলবো না, আমি আমাকে ভালো রাখতে চাই। এটা স্বার্থপরতা নয়, এটা স্বার্থ সচেতনতা। আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার যতদিন এই বেঁচে থাকা মানে বেঁচে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সে কয়টা দিন ভালো থাকার জন্য আমি টক্সিক মানুষদের অ্যাভয়েড করি। হ্যাঁ, তারা আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন, হয়তো আজও আমার লাইভ দেখছেন, আমি জানি, কিন্তু আমি তাদের সাথে সম্পর্ক না রাখাটাই উত্তম মনে করি। মোহাম্মদ শহীদ লিখেছেন, বৃষ্টির দিনে জগা খিচুড়ি কিন্তু খেতে অনেক মজা। এইটা কিন্তু ঠিকই বলেছেন। খিচুড়ি আর বৃষ্টি যেন ওতপ্রোতভাবে জড়িত। আলী হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই পরের কমেন্টে জানাবেন, এবং কোথায় থেকে লিখছেন সেটুকু অবশ্যই জানাবেন। আপনি কি চঞ্চল? মোহাম্মদ মারুফ আলী লিখেছেন, ইয়া রহমানের দুনিয়ায় প্রকৃতির সৌন্দর্য সৃষ্টিকর্তার বানানো, তার কোনো তুলনা নাই। আমরা মানুষ, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবারই মন চাই, কারো কপালে জোটে, কারো কপালে জোটে নাই, এটাই দুনিয়ার লীলা খেলা। কথা সঠিক। মোহাম্মদ হোসেন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? টক দই মিষ্টি আপু, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। হ্যাঁ, একেবারেই আমাদের চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা। এবং আমার সবচাইতে ভালো লাগে, আপনি তো দেশের মধ্যে থেকেই কমেন্ট করছেন, আমার অনুষ্ঠানগুলো যখন প্রবাসী ভাইয়েরা দেখেন, তখন আমার অনেক ভালো লাগে। মোহাম্মদ হোসেন আলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুনে ভালো লাগলো, এবং মন চঞ্চল আছে কিনা সেটাও কিন্তু লিখবেন। মোহাম্মদ হোসেন আলী লিখেছেন, অনেক দিন পর এলাম। আমারও সেই একই অবস্থা, আমিও অনেক দিন পর এসেছি। হোসেন আলী লিখেছেন, একটি গান শোনাও। আমার ওই কিচেন সিঙ্গারের গলায় প্রফেশনাল গান ভালো লাগবে না।
ভাঙাচোরা গলা, সে গলায় গান শুনলে বলা যায় না, মন চঞ্চল হয়ে যেতে পারে। হোসেন আলী আবারও লিখেছেন, সবার ভালো থাকাই আমার ভালো। হ্যাঁ, আমরা আসলে এটাই আমাদের হওয়া উচিত যে সবার ভালোতেই আমাদের ভালো থাকা উচিত। তাহলে কি হয়, সবার আনন্দে যে আনন্দিত থাকে সে কিন্তু আসলেই মন থেকে ভালো থাকে। আজ আর বেশিক্ষণ থাকবো না, এখনই চলে যাব আপনাদের মাঝ থেকে, কারণ 6টা 23 অলরেডি বেজে গেছে, ঘড়ির কাঁটা বলছে এখন চলে যাওয়ার সময়। হোসেন আলী বলছে, আমার মন সব সময় চঞ্চল, চঞ্চল থাকা মাঝে মাঝে ভালো। যদিও এই আড্ডা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, তবুও সময় বলছে চলে যেতেই হবে। হোসেন আলী আবারও লিখেছেন, মানুষের মুখ দেখে আনন্দিত হই না, চরিত্র দেখেও আনন্দিত হই। অবশ্যই চরিত্র মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিব। 6টা 24 বেজে গেছে। শুভ সন্ধ্যা।